وبركاته. আপনারা কেমন আছেন? আবার একটু মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। الصلاة والسلام عليك رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا من كان نبيا وعدم بين الماء والطين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تفترق من أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا ومن هي يا رسول الله؟ قال ما على عليه وأصحابه. رواه متفق عليه. في شان عبيده وما شركه ومردوده مخبرا وعمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله شكر جبل قل اللهم صل على مولانا محمد وعلى آله अपना कौन करो मेहमान क्यों तो तुम्हार अपना निधन कलर बंदों जीने सुयासन मदीना. अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वअला आलिहि
سوف يا أبو جهل নবীর কালমা পড়লো না দো জাহানের বাদশাহ নবীজি আবু জাহল বুঝলো না আল্লাহুম্মা مولانا محمد وعلى آله আপনাদের মনে হয় খুব কষ্ট হচ্ছে নাকি? আমরা যেটা করতেছি এটাও দরুদ। এটা কি কথা বলবেন? নাম দিয়েছি মিলাদ। নাম কি? জগৎ বিখ্যাত আলেম দ্বীন যিনি 2 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে? কয় লক্ষ? 2 লক্ষ হাদিসের হাফিজ বেশি বোঝে না আমার মতো মালটানা বেশি বুঝি। এলাকার কোন আলেম মাওলানা মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসির সেই ভাইয়ের বাড়িতে যদি এই ফতোয়ার কিতাবটা থাকে হাবিবুল ফতোয়া লিখেছেন জগৎ বিখ্যাত আলেম দ্বীন জেনার পেশাবের ফেরার সমতুল্য যোগ্যতা আমি মনে করি বাংলায় কোনো আলেম এখনো হয় নাই। আপনি যদি আলিয়া মাদ্রাসা বা ঘরানার আলেম হয়ে থাকেন তাহলেও বুঝবেন ওনার কিতাব পড়েছেন। আর যদি কওমি ঘরানার মাওলানা হয়ে থাকেন তাও কিতাব পড়েছেন। আলিয়া মাদ্রাসায় ফাজিল ক্লাস একটা তাফসীর করানো হয়, তাফসীরে জালালাইন। কি তাফসীর? আমি বিশেষ করে আমার পীরের মুরিদ যারা আছেন আমার জাকের ভাই, আমি আপনাদের কাছে সাহায্য চাইতেছি, আপনারা একটু হেল্প করবেন আমাকে। একটু কথা বলবেন, সকলে কথা বলবেন না, আপনারা বলবেন আপনার পীরের খাতিরে একটু হেল্প করবেন। এখানে লোকজন এমনি কম হলে বক্তারা আলোচনা করতে পারে না। তারপরে যদি সবাই নিশ্চুপ থাকেন তাহলে আলোচনা একদম করা সম্ভব হবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, রিকোয়েস্ট অনুরোধ, আপনারা একটু হেল্প করবেন। আসুন, তাফসীরে জালালাইনের লেখক 2 ভাগে বিভক্ত, 2 জন জালাল, জালালউদ্দিন মাহাল্লি এবং জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাব লিখলেন। এই ফতোয়ার কিতাবের নাম হলো হাবিবুল ফতোয়া। এই ফতোয়ার কিতাবের ভিতরে উল্লেখ করলেন, আমি যে মিলাদের কথা বলছিলাম, এই মিলাদের কথা বলতে গিয়ে উল্লেখ করলেন ইসমুল ওয়াক্তিল্লাযী উলিদা ফীহি, মিলাদ কাকে বলা হয়, মিলাদের স্থান, মিলাদের সময়, মিলাদের জন্ম বৃত্তান্ত, সময়টাকে বলা হয়, জন্মের স্থান, জন্মের আলোচনা, জন্মের সময়টাকে মিলাদ বলা হয়। বুঝাইতে পারছি? আমরা নাম দিয়েছি মিলাদ কেন? এখানে মূলত কোরআন তেলাওয়াত, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা দরুদ, ভুলে গেলে চলবে না। আর যদি চ্যালেঞ্জ আসেন তাহলে আমি আপনাকে বলবো কোরআন হাদিসের কোথাও দরুদ শব্দটা নাই। কি নাই? বরং মিলাদ শব্দটা কোরআনেও আছে, হাদিসেও, যারা বলেন হাদিসেও আছে। মিলাদ শব্দ আছে কিন্তু দরুদ শব্দটা নাই।
দরুদ বলতে আমরা দরুদ বুঝি, আর দরুদ বলতে মিলাদ বলতে আমরা দরুদই পড়ি। পাশাপাশি কোরআন তেলাওয়াতের পাশাপাশি আল্লাহ রাসূলের জীবন আদর্শ আলোচনার নামই মিলাদ। আল্লাহু আকবার বলেন। এরপরে থাকলো বেদাতের ফতোয়া, ওটা একটু পরে দিয়ে আমি পরে দিই। আসলে এই মাওলানারা বেদাতই জানে না বেদাত আসলে কত প্রকার, কোন বেদাতটা ইসলামের মধ্যে জায়েজ আর কোনটা না জায়েজ। আমি এত তাড়াতাড়ি বিতর্কিত যাচ্ছি না, আমরা মূলত দরুদ শরীফ করতেছি। কি করতেছি? আপনার ভাষায় যদি বলেন দরুদ ইব্রাহিম ছাড়া আর কোন দরুদ ইসলামে নাই, তাহলে আমরা আপনাকে বলবো আপনি আমার ভাই মুসলমান, ভুলের ভিতরে থাকিয়েন না, সঠিক আসেন। হয়তো আমার বোঝার ভুল হতে পারে, আপনার বোঝার ভুল হতে পারে। দরুদ ইব্রাহিম এটা শুধু নামাজের জন্য। কিসের জন্য? আমার সঙ্গে বসেন, আপনাকে দেখাবো। আমরা তারা এই নামাজের ভিতরে তাশাহুদ করি নাকি না? বোঝেন না নাকি? আত্মাহিয়াতুর জন্ম কোন দিন হয়েছে এটা কি জানেন? জানেন না? আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, কোথায় মেরাজে গেলেন, তো আল্লাহ জিজ্ঞাসা করলেন যে বন্ধুর বাড়িতে গেলে কোনো না কোনো কিছু হাদিয়া নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, কি বলেন? কিছু না কিছু হাতে নিয়ে যায়, তরমুজ নিয়ে যায়, কাঁঠাল নিয়ে যায়, কিছু না কিছু নিয়ে যায়। তা আপনার বাড়ি আসছে, কি নিয়ে আসছেন? আল্লাহ হাবিব তখন বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার বলেন। ওখানে নাযিল হয়েছে এই তাশাহুদ বা আত্তাহিয়াত। আমি একটু পাল্টাবার আপনাকে বলি, আপনি দরুদ ইব্রাহিম দরুদ ইব্রাহিম দরুদ ইব্রাহিম দরুদ ইব্রাহিম দরুদ ইব্রাহিম বলতে গেছেন, সমস্যা নেই। দরুদ ইব্রাহিমের জন্মটা কোন দিন, কোন অবস্থায়, কখন হইল? কি জানার দরকার আছে? আপনাদের বলতেছি না, আমার মতো যারা আলেম আছে তাদেরকে বলতেছি। কেন এই দরুদ ইব্রাহিম কেনটা? ওখানে যেমন একটা কারণ ছিল, যে আল্লাহ জিজ্ঞাসা করেছেন আপনি কি নিয়ে আসছেন, তখন আল্লাহ হাবিব বলে দিলেন চারটা ভাগে বিভক্ত তাশাহুদ। কয় ভাগে? এক ভাগ রাসূল, পরের ভাগ আল্লাহ, আমার আল্লাহ দিয়েছেন, পরের ভাগ ফেরেশতা, চার ভাগে বিভক্ত। আমি দরুদ ইব্রাহিম বলি, আসলে বলে তো বিষয় হলো, আমরা যদি বলি তাহলে এই দরুদের নাম ইব্রাহিম হতে পারে না। দরুদের নাম ইব্রাহিম হতে পারে না, কারণ প্রত্যেকটি হেডলাইন কোথায় থাকে? উপরে থাকে। কোথায় থাকে? পেপারে কি আছে তার উপরে হেডলাইন আছে নাকি? বলেন না। এই যে কিতাবটার নাম সুনানুত তিরমিজি। কি নাম? কথা বলেন না। সুনানুত তিরমিজি। এটার নাম কি? সুনানুত তিরমিজি, আরবি বলি। এটার নামটা কোথায়? উপরে। জোরে বলেন। উপরে। হেডলাইন উপরে, কিতাবের উপরে আছে। উপরে থাকে হেডলাইন। কি বলেন? আপনি নিচেকার কথাটা যদি উপরে বলেন তাহলে কি হবে? না। তো আল্লাহ এই যে আমরা দরুদ ইব্রাহিম করি, দরুদ ইব্রাহিমের সর্বপ্রথম আমার নবীর নাম এসেছে, আল্লাহুম্মা সাল্লি আলা। আছে না নাই? আছে। ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা, আবার এসেছে কামা সাল্লাইতা। আছে না নাই? আগে প্রথমে তার নবীর নাম দুবার উচ্চারণ করার পরে পরে বললেন ইব্রাহিমের নাম। দরুদের নাম তো ইব্রাহিম না হওয়ার দরকার ছিল, পরে এটাই তো উপরে আছে আমার নবীর নাম। আমি বিতর্কিত করা যেতে চাইতেছি না। আমি বলবো আপনাকে এই দরুদটা কেন, কোন দিন, কোন অবস্থায় হইল, এটা কি আপনি জানেন? আল্লাহ নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, একটু খেয়াল করেন, বক্তা আমার আগেও আর কেউ নাই, পরে আজকে আসেনি। ভাইরা কথা বলেন না, কেউ আছে আমার পরে? যদি কেউ থাকে সময় দিব, সমস্যা নেই। তো নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, আমি কিন্তু ওয়াজ শুরু করি না, আপনাদের বুঝাচ্ছি বেদাত কোথায় আছে, বেদাতের গোষ্ঠী শেষ করবো ইনশাআল্লাহ। বেদাতের গোষ্ঠী শেষ করবো। ওটা পরের সাবজেক্ট, আমি আগে মজমা জমাই। আপনাদের
তারা বা বাজার লাগলে কি হকারে আসে হকারে ব্যাগে আসে লাগে মজমা জমায় কিনা ঔষধ বিক্রি করে হবে আগে জমান লাগবে আমি জমাবো আগে এখনো জমাই নেই জমানটার পরে ঔষধ বিক্রি করে হবে এমন কোন বাপে বেটা আছে নাকি সিয়াসি তার অন্যতম একটা কিতাব সুরানুল তিরমিজি অস্বীকার করবে কথা বলেন অস্বীকার করবে এটার নাম আল কোরআন কি নাম এমন কোন পৃথিবীর মায়ের দুধ আছে এটাকে অস্বীকার করতে পারে এখানে যদি থাকে সিয়াসি তার কিতাবে যদি থাকে তো তুমি মানবে না তোমার বাবাই মানবে তুমি মানবে না তোমার বাবাই মানবে সবাই পড়ে আছে আমার আগে জমায় বেদাত কোথায় আছে বেদাতের আগে গোষ্ঠী শেষ করবো রাজি আছেন তো একটা মাত্র হাদিস কয়টা একটা 24 ঘন্টা কাজ করি না হয় ওয়াজ মাহফিলে থাকলে ওয়াজ করি বাদবাকি সময় একটু কিতাবের পেছনে যাই করি একটা মাত্র হাদিস কয়টা একটা শাররুল উমুর মুহাদাসাতুহা কুল্লু মুহদাসাতুন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার এই তো তোমার কবি কথা বলেন না কেন এই তো তোমার কবি এই তহবিল নিয়ে তুমি মাঠে মাঠে বেদাতের ফতোয়া দিয়েছি এই হাদিস সম্পর্কে আসমাউর রিজাল যদি বুঝে তো কথা বলা যায় যদি সেই জ্ঞানী না থাকে তাকে বুঝাবেন কি আসমাউর রিজাল যাদের দ্বারা আমরা দিন পাইছি কথা বলেন না যাদের দ্বারা কি পাইছি তার মধ্যে একজন আসমাউর রিজাল একজন আছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আসমাউর রিজাল কাকে বলে তো সে ধরে নেন আব্দুর রহমান শুনেছে আব্দুর রহিমের কাছে আব্দুর রহিম কার কথা শুনেছে আব্দুল ওয়াহাবের কাছে আব্দুল ওয়াহাব কার কথা শুনেছে আব্দুল মাজেদের কাছে সে একটা কথা আব্দুল মাজেদ কার কথা শুনেছে আব্দুল জব্বারের কাছে আব্দুল জব্বার কাছ থেকে তিনি শুনেছেন আবু হুরায়রার কাছ থেকে বুঝলেন ভালো করে কার কাছ থেকে আবু হুরায়রা কার কথা শুনেছেন রাসূলের কাছ থেকে এটা হলো আসমাউর রিজাল আল্লাহু আকবার বলেন এই যে সিরিয়াল যাদের দ্বারা আমরা দলিল পাই না এনাদেরকে কি অস্বীকার করা যাবে না হ্যাঁ তাদের যোগ্যতার কথা শুনলে তো মাথা নষ্ট হয়ে যায় কেউ 10 লক্ষ হাদিস মুখস্থ করেছেন কেউ 4 লক্ষ হাদিস মুখস্থ করেছেন কেউ 2 লক্ষ হাদিস মুখস্থ করেছেন যাদেরকে হাদিসুল হাদিস 1 লক্ষ হাদিস আমি কানিলে হাদিস এবং ফিকহ নিয়ে পড়েছি 1 লক্ষ হাদিস ছোটস্থ মুখস্থ সনদ মাতান সহ ছোটস্থ মুখস্থ করতে পারে তাকে বলা হয় হাদিসুল হাদিস তিনি হলো হাদিসের হাদিস কোরআন যেমন 30 পারাকে ছোটস্থ মুখস্থ করতে পারলে শুধু মুখস্থ করলে হবে না ইয়াদ রাখতে হবে অনেক হাদিস দেখেছি গোটা কোরআনে হাদিস বলে তাদেরকে রাখা হয় গোটা কোরআন তার ইয়াদ নাই বুঝাইতে পারতেছি তারা 1 লক্ষ হাদিস ছোটস্থ মুখস্থ করেছেন সনদ মাতান সহ আমার মতো মুক্তিকে যদি বলেন সনদ মাতান সহ 100টা হাদিস মঞ্চে বসিয়ে বলেন তো আপনি তো দেখবেন যে আমাদের মতো মুক্তিকে রোজু হয়ে যাবে হ্যাঁ রাগ করলেন এই বেদাতের ফতোয়া দিয়ে আজকে সমাজ মুসলমানকে খণ্ডিত বিখণ্ডিত করেছে এটা তো হবে এখন জানতো কিনা জোরে বলেন জানতো কিনা আল্লাহ সব জানাই দিয়েছে আবার ওই দলের আবার কোন নবীগুলো সব জানে জানো নবী সবই জানে বলি আল্লাহ জানাই চাইলে নবী সব জানে আমাদের ইমান এবং আকীদা আল্লাহর জায়গায় আল্লাহ রয়েছে কথা বলেন আল্লাহর জায়গায় রাসূলের জায়গায় রাসূল যারা পীর মুরিদি করেন পীরের জায়গায় পীর বাবা মায়ের জায়গা বাবা মা কথা বলেন ঠিক না ঠিক যার যা আসল যার যা সেক্টর সে জায়গায় আমরা রেখেছি আমরা জমা কিছুই করি না এক জায়গায় নিয়ে আসি না আমরাও 24-28 বছর লেখাপড়া করেই মাওলানা নাম ধারণ করেছি কি বলেন উস্তাদ যা কইছে সেটাই নিয়ে মাথার মধ্যে নিয়ে তুমি ঘুরে বেড়া করতেছ হ্যাঁ জীবনে হাঁটায় দেখলে না যে আসলে সঠিক না বেশি রাগ করলেন আমি তো ইব্রাহিম পড়া যাবে না তাকে তো বলি নাই পড়া যাবে
করতেছি সেটা করা যাবে না, এর পক্ষে মিলিয়ে দেন। ওই যে বেদাতের দলিল ছাড়া আর কোনো দলিল বড় বলে আর কোনো দলিল। তবে এই বেদাতের ফতোয়া দিতে গেলে আমি ওই মাওলানাকে জিজ্ঞাসা করব বেদাত কত প্রকার এখানে বলে যাবি, তারপরে তোমার সাথে আমার মজা করা হবে। যদি বলা বেদাত তুই করবা, ওটা যে আমার জাকির ভাই ছিল মাদ্রাসায় লেখাপড়া করে নাই, উনি কি দরবারে যা শুনতে দিয়ে তুই করতে একটা বেদাত আছে না, একটা বেদাত আছে, ওইটা নিয়ে মাওলানাগিরি করতে আসে না। মাওলানা হলে মাওলানার মতো হতে হবে। নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, নাহনু সাল্লাইনা ফি সালাতিনা, ভালো করে বুঝে দরুদের জন্ম কোন হয়েছে, এই দরুদ ইব্রাহিম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, নাহনু সাল্লাইনা ফি সালাতিনা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, আমরা নামাজের ভিতরে আপনার জন্য কি রকম করে দোয়া করব, কেমনি করব? নাহনু সাল্লাইনা ফি সালাতিনা, নামাজের ভিতরে, নামাজের ভিতরে, কথা বলে নামাজের ভিতরে। তো সারিয়াকে প্রশ্ন করতে সর্ব অবস্থায় কোন রূপ করব, তো বাইরে কি করব, তাই বলছে না, কি কইছে? নামাজের ভিতরে কি করব? আল্লাহ নবী তখন দরুদ ইব্রাহিম যেটার নাম দিয়েছেন, আল্লাহ নবী দরুদ ইব্রাহিমটা পুরাটা বলে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাহলে হাদিসকে সামনে রেখে বলা যায় দরুদ ইব্রাহিম শুধু নামাজের জন্য খাস। কিসের জন্য খাস? যারা বলেন নামাজের জন্য খাস। যারা ভেঙে যাবে কিলা করতে দিলে তাদের পর দরবার কথা হলো নামাজ পড়ে। মেলাতে ফতোয়া শুনেছেন, এই জন্য কি মেলাদ করবেন না? যারা আছেন এখানে, আমি করতেছি, আপনারা করবেন না? এই মাহফিলকে সাক্ষী রাখলাম, এটা করার কারণে যদি বিন্দু মাত্র গুনাহ হয়, সে গুনার ভাগ আমি নিব, আমি নিব, কথা দিলাম। আর যদি যে মিলাদ বা যে দরুদটা আমি করতেছি, এই দরুদ করার কারণে আল্লাহ যদি দয়া করে মায়া করে নেকি দেয়, আমার দিলেন? হ্যাঁ, দেওয়ার দরকার নেই। নেকি হলে আপনি গুনাহ আমাকে দিলেন, মাহফিলকে সাক্ষী রাখলাম, আল্লাহ দিতে কিনা, শুনতে কিনা, কথা দিলাম। এখন কি করা যাবে? একটু জবান খুলে পড়েন। যাবে বেদাত। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি اللهم صل على مولانا محمد وعلى لا إله إلا الله لا إله لا إله محمد لا إله إلا الله إلا الله لا إله محمد أولا كربي নরবি সৃষ্টির মূল ওরম কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
সকলে মোহাম্মদে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল নূর জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে পবিত্র ইসরায়েল সাহাব ভালো লাগলো। ইসরায়েল সাহাব মাহফিলের সম্মানিত সুনামধন্য সুযোগ্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সিকেন্দ্র আলী বাবলু, বেলঘড়িয়া সহ সভাপতি মোহাম্মদ জনাব মোহাম্মদ ইয়াকুব আলী বেলঘড়িয়া, সম্মানিত মেহমান আলহাজ মোহাম্মদ মেহেরুল ইসলাম চেয়ারম্যান তালুকা ইউপি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, অত্র এলাকার নায়েব রাসূল হযরত উলামায়ে কিরাম, আমার সামনে বসা আমার পিতৃতুল্য মুরব্বিয়ান বয়োজ্যেষ্ঠিয়ান, সমবয়স্ক বন্ধুরা, কচি কাঁচা স্নেহস্পদ বালক বালিকা, পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা সতী সাধবী মা ও বোনেরা, সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? যদি খুশি হয়ে থাকি, বিশ্ব জগতের রাজাধিরাজ মহিমান্বিত আল্লাহ জাল্লা শানুহু আমার নওয়ানুহু দরবারে মস্তক অবনত চিত্তে সকলের শুকরিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম তবে মানবতার মুক্তিদ সরকারে দো আলম খাতামান নবিয়্যিন ওয়া রাহমাতুল লিল আলামিন আকা মাওলা মাহবুব খোদা আখির জামানার পয়গম্বর নূরুল আলা নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে নবীকে সৃষ্টি